17টা জেলার ভেতরে কুমিল্লা একটা জেলা। এই 17 জেলার অনেক জেলা অলরেডি বিভাগ হয়ে গেছে, শুধুমাত্র কুমিল্লা আর একজন এই জেলাতে বাস করার কারণে, এই জেলায় জন্ম নেওয়ার কারণে আপনারা এখনো বিভাগ পাননি, সামনে পাবেন ইনশাআল্লাহ। মোশতাক সাহেব এখন বেঁচে থাকলে আমি সালাম করতাম, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। সে কাজের মতো কাজ করেছিল একটা। আর আমার 6-7 দিন ধরে জ্বর, একটা রোগ যাচ্ছে আর একটা রোগ এসে জমা হচ্ছে। জালেমরা এই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 3টা বছর এমন কোন টর্চার নেই যে আমার উপর করে না। সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা তালা লাগিয়ে মনে হচ্ছে যে কি হয়ে গেছে, অথচ আমার শরীরই চলে না। আন্দাজে ভয় পেত। 2 জন করে কারারক্ষী আমার সামনে বসিয়ে রাখতো। বলেন তো আমি যে অবস্থা, আমার ঠেলা দিয়ে পড়ে যাব, 2 জন লাগে কারারক্ষী, এরপরে সিসি ক্যামেরা দেওয়া, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন। ওরা আমার 11 ঘন্টা টাঙিয়ে রিমান্ডে 11 ঘন্টা টর্চার করছি। আমি বারবার বলছিলাম যে আমি কোরআনের হাফেজ। কিসের হাফেজ? হাফেজও মানে না। যে কয়টা দায়িত্বে ছিল, দেবদুলাল, সুব্রত বালা, অসিত কুমার, রঞ্জন ঘোষ, আল্লাহর ওলির নাম বলছি, এদের বেছে বেছে আমাদের দায়িত্ব দিয়েছি। এদের খাওয়া দাওয়া ঠিক মতো দেয়নি। 3টা বছরে আমার ডায়াবেটিস খুব বেশি হয়ে গেছে। জীবনে ডায়াবেটিসের নামই শুনিনি, আমার বংশে এগুলো নেই, অথচ আমার এই রোগটা এই জেলখানার 3টা বছরে। এরপর ওই 6-7 দিন অসুস্থ, ডাক্তার বলছে আপনি কথা বন্ধ করে দেন, 3-4 দিন দেখেন আস্তে আস্তে ভালো হয়ে যাবে। বন্ধ করবো কি করি? না আসলে তো আবার নালিশ দেবেন ওনার কাছে, শেষে আমার এই রকনিয়াতে চলে যাবে, ঝামেলায় আছে। যে কয়টা অনুষ্ঠান সামনে, আজকেও 2টা আছে। ফেনী জেলা জামাতের আমির একটা নিয়েছে, পরশুরামপুর ওখানে একজন নিয়েছে। তো এইগুলো এখন যদি বন্ধ করে দিচ্ছে, যাবো না। বলেন তো তারা অন্তত কমিটির লোকজন জনগণের কাছে মায়ের খাবে না? যে ভণ্ডামি করে, দাওয়াতই দেননি। অথচ আমি পারছি না। কালকে চট্টগ্রামের প্যারেড ময়দানে এই ভাঙ্গা কণ্ঠ নিয়ে খুব কষ্ট করে 1-1.5 ঘন্টা কথা বলেছিলাম। মনে করলাম যে গলা ঠিক হয়ে যাবে, কিন্তু না, হচ্ছে না। ভেতরে রগগুলো ফুলে গেছে, তো এখন কথা বন্ধ করে দিলে টোটাল আস্তে আস্তে ভালো হয়ে যেতাম। ঔষধ আর কত খাবো? ঔষধের পাওয়ার শেষ হয়ে যাচ্ছে আমার। মুসাফির অবস্থায় আছি এবং অসুস্থ অবস্থায় আছি, এবং এখনো মাজলুম অবস্থায় আছি। কারণ আগে বাধা দিত কোরআনের অনুষ্ঠানে জালেমরা, এখন বাধা দিচ্ছে নামধারী কিছু মুনাফিকরা। সারা দেশে কিছু কম বেশি মুনাফিকরা মাথা ছাড়া দিচ্ছে। এটা দেবে না ইনশাআল্লাহ। আর সামনে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন কণ্ঠটা ঘন্টা খানিক সময়ের জন্য ছেড়ে দেয়। বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আপনাদের চাইতে মেয়েরা 2-3 ডবল বসে আছে। দিনের বেলা তো ওদের কাজ কাম নেই, এখন সব এসে বসে আছে। আমরা কথা বলবো কোরআনে কারিম থেকে। নারী এবং পুরুষ সবার জন্য যেন আল্লাহ যথেষ্ট করে দেন। যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন আল্লাহ বর্ণনা করার জন্য দিয়েছেন চিন্তা মানুষদের সামনে। হাদা বায়ানুল লিন্নাস, এই বায়ান, এই বক্তব্য জীবিত মানুষদের সামনে হে নবী আপনি দেবেন। দুঃখজনক হলেও সত্যই 15.5 বছর আমরা জীবিত মানুষদের সামনে কোরআন শুনতে পারি নাই, তাদেরকে শুনতেও দিতাম না। হ্যাঁ, যারা কোরআনে বাধা দিত, আপনি দেখেন তাদের বাবা মরে যাক, আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়িতেন। রিমান্ডে আমি একজন পেয়েছিলাম, মুসলমান, এই চট্টগ্রামে বাড়ি, এএসপি। মুখের ভাষা এত খারাপ, মা মাতালি তুলে গালি দিত আমাকে।
শেষে ওর মা মারা গেল। একদিন আমার এসে রাতের বেলা বলছে, হুজুর মা মরে গেছে, কোরআন শরীফ পড়ে দেন। বলে আরে শয়তান, মা মরে গেছে এখন কোরআন শরীফ পড়ি করবো কি? জীবিত থাকতে মানুষকে কোরআন শোনাতাম, তখন বাধা দিয়ে ধরে নিয়ে এসে আটকিয়ে রেখেছে। আর এখন আপনার মা মরে গেছে, এখন কোরআন পড়ে লাভ আছে? জীবিত থাকলে যদি পড়তে দিতেন তখন কাজ হতো। কি কথা বলছেন আমার? 15.5 বছর আমাদের কণ্ঠনালীকে স্তব্ধ করে রেখেছিল একটা অজানা শক্তি। আল্লাহ সেই শক্তিকে দূর করে দিয়েছেন। 15টা বছর আমাদের বুকের উপর একটা পাথর চাপা দেওয়া ছিল, নিঃশ্বাস নিতেও পারতাম না। বিজ্ঞান প্রমাণ করছে হাযা বায়ানুল লিন্নাস খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই সমস্ত আয়াতের তাফসীর করতে গিয়ে আমি আধুনিক বিজ্ঞান দেখেছি, এই যে আল্লামাহুল বায়ান, মানুষ যে কথা বলতে পারে। ডাক্তার সাহেব বসে আছে, আমাদের এই কণ্ঠনালীর ভেতরে 27টা স্তর আছে। 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে, হযরত আদম থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত কারো কণ্ঠের কথা কারো কণ্ঠের সাথে মিলবে না। 26টা স্তর হয়তো ঠিক থাকতে পারে, 27 নম্বর স্তর শেষ করে যখন কথাটা বের হয় মুখের এই গহ্বর থেকে, তখন আল্লাহ এই আওয়াজটা আলাদা করে দেয়। একজনের সাথে আরেকজনের মেলে না। আমার সাথে যদি প্রতিবেশীর কারো কণ্ঠের মিল থাকতো, রাত 12টার সময় আমি বাড়ি নেই, উনি যদি এসে বলতো দরজা খোলেন তো, অবস্থা কি? সমস্যা না? কি কৌশলী আমার আল্লাহ, কারো সাথে কারো কণ্ঠের মিল দেয়। এই যে কথা বলার শক্তি যে আল্লাহ দিয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রব্বুল আলামিন কোরআনে কারিমে তাকে প্রতিটি অক্ষরে অক্ষরে পরিচয় তুলে আমাদের সামনে সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করলাম না, প্রতিটি আয়াতের ভেতরে পড়তে হলে কি লাগে? অক্ষর লাগে। কি লাগে? হরফ। 29টা হরফ আছে, দেখবেন প্রত্যেকটি হরফে আমার নবীর পরিচয় দেওয়া আছে। এটা তো রজব মাস শেষ হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলেন, আলিফ দিয়ে আমি বোঝাতে চেয়েছি আহমদ, আমার নবী প্রশংসিত। সর্বশেষ যে নবী এসেছিলেন আমাদের নবীর আগে, তিনিও পরিচয় দিয়েছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে একজন আসতেছে, তার নাম হবে আহমদ, প্রশংসিত। বাদি আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। সা দিয়ে জানিয়েছেন আমার নবী মুদ্দাসির, তিনি কম্বলওয়ালা। তা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি পরহেজগার। জিম দিয়ে জানিয়েছেন আমার নবী জামিল, তিনি সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। খ দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী।